প্রিয় বন্ধুগণ, আমি বিমল কুণ্ডু একজন বাঙালি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, গতকাল আমরা একটা ভিডিও ছেড়েছিলাম বিশ্বমন্ত্রী ইসকন এবং হিন্দু ধর্ম। তারই পরবর্তী অংশ আজকে আপনাদেরকে বলতে এসেছি। প্রিয় বন্ধুগণ, গতকাল আমরা বলেছিলাম যে হিন্দু ধর্ম তিনজন প্রধান দেবতাকে কেন্দ্র করে আদি যুগ থেকে আবর্তিত হতে থাকে এবং বর্ধিত হতে থাকে। এই তিনজন প্রধান দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং শিব। যারা বিষ্ণুর উপাসক তাদেরকে বলা হয় বৈষ্ণব। 1400 শতকে যখন বঙ্গে অর্থাৎ বাংলাদেশে হিন্দু ধর্মের সংকট শুরু হয় এবং খুব দ্রুত হিন্দু ধর্মে ধর্মান্তর ঘটতে থাকে, মুসলমান অলি আউলিয়াদের আগমনের ফলে এবং বাংলাদেশে মুসলিম রাজত্ব কায়েম হওয়ার ফলে হিন্দুরা ব্যাপক হারে ধর্মান্তরিত হতে শুরু করে ইসলাম ধর্মে। আমাদের একসময় মনে হয়েছিল হিন্দু ধর্ম বোধ হয় বাংলা থেকে একদম বিলুপ্ত হয়ে যাবে। আসার কথা হচ্ছে বহু পূর্ব থেকেই শ্রী বিষ্ণুকে কেন্দ্র করে, যিনি বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ কেন্দ্র করে সারা ভারতবর্ষে বৈষ্ণব সম্প্রদায় গড়ে উঠেছিল। বাংলাদেশে যে বৈষ্ণব সম্প্রদায় গড়ে ওঠে তৎকালীন বাংলার নাম অনুসারে, গৌরবঙ্গ নাম অনুসারে, এই সম্প্রদায়ের নাম হয় গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়। তো হিন্দু ধর্মের যখন অত্যন্ত খারাপ অবস্থা, তখন এই গৌরীয় এবং বৈষ্ণব সম্প্রদায়ের হাল ধরেন অবতার পুরুষ মহাপ্রভু শ্রী চৈতন্য। তিনি এই বাংলার হিন্দুদেরকে রক্ষা করবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন এবং বৈষ্ণব ধর্মকে কেন্দ্র করে বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে নতুন এক দার্শনিক চেতনার উদ্ভব ঘটান। তিনি বলেন জাতপাতের বালাই ত্যাগ করতে হবে এবং অন্যান্য ধর্মের যে কর্ম রয়েছে, বিভিন্ন দেবদেবতার পুজো রয়েছে, সে সমস্ত পরিত্যাগ করে শুধুমাত্র রাধাকৃষ্ণের অর্চনা করতে হবে এবং শ্রীকৃষ্ণকেই ভগবান বলে উপাসনা করতে হবে। এবং সেই উপাসনার পদ্ধতি হচ্ছে শুধুমাত্র নাম যজ্ঞ। সত্য যুগে যেমন যজ্ঞ থেকেই হিন্দু ধর্মের উৎপত্তি ঘটে, সেকালে বহু রকম যজ্ঞের পদ্ধতি বের হয়েছিল। অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, পুত্র যজ্ঞ, এইভাবে বহু যজ্ঞের উদ্ভব ঘটেছিল। মহাপ্রভু বললেন যে সমস্ত যজ্ঞবাদ একমাত্র একটা যজ্ঞ এখন করতে হবে, সেটা হচ্ছে নাম যজ্ঞ। তিনি হিন্দু ধর্মের দুই প্রধান অবতার শ্রী রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণের, এবং সর্বোপরি 10 অবতারের যিনি প্রথম অবতার শ্রীহরি, তাকে নিয়ে মন্ত্র সৃষ্টি করেন। সেই মন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু বললেন শুধুমাত্র এই যে 16 নাম 32 অক্ষরের রাম এবং কৃষ্ণের যে মন্ত্র আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, এইটাকেই সংকীর্তন রূপে তোমরা সংকীর্তন গান গাইতে থাকো পথে ঘাটে মন্দিরে। এই একমাত্র মন্ত্র জপ ছাড়া কলিযুগে আর কোনো পূজা পদ্ধতি নেই। নবদ্বীপকে কেন্দ্র করে, আজকের যে নবদ্বীপ, সেই নবদ্বীপকে কেন্দ্র করে মহাপ্রভু শ্রী চৈতন্য দেব নগর কীর্তন শুরু করলেন
এবং তৎকালীন শাসকদের কবল থেকে হিন্দু ধর্মকে বের করে নিয়ে এসে যে রেস্ট্রিকশন ছিল, শাসক গোষ্ঠী বাধ্য হলেন সেই রেস্ট্রিকশন, ধর্মপ্রচারের রেস্ট্রিকশন তুলে নিতে, এবং মহাপ্রভু তার এই নাম সংকীর্তন নিয়ে বৈষ্ণব ধর্ম প্রচারে বেরিয়ে পড়লেন। এবং তার এই আন্দোলনের নাম হচ্ছে বৈষ্ণব আন্দোলন বা গৌড়ীয় সম্প্রদায়ের শ্রীকৃষ্ণ আন্দোলন। এই শ্রীকৃষ্ণ আন্দোলনের ফলে বাংলাদেশে তৎকালীন বঙ্গে ধর্মান্তরিত প্রায় বন্ধ হয়ে যায় এবং হিন্দু ধর্ম রক্ষা পায়। তো যাই হোক, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় চলে আসছিল। 1960 সালের দিকে উত্থান ঘটে। যিনি আজকে ইসকনের প্রতিষ্ঠাতা, তিনি শ্রীল প্রভুপাদ। শ্রীল প্রভুপাদের প্রকৃত নাম হচ্ছে শ্রী অভয়চরণ দে। এই স্বশিক্ষিত মানুষটি 1960 সালে তার গুরুর নির্দেশে দেশ ত্যাগ করে সুদূর আমেরিকায় ধর্ম প্রচারের উদ্দেশ্যে চলে যান। তার আগে একটু কথা বলতে হয়, হিন্দু ধর্মে ইতিপূর্বে বা প্রাচীনকালে সাগর যাত্রা নিষিদ্ধ ছিল। শাস্ত্রীয় কারণে এবং ধর্মের বিধান অনুসারে কোন হিন্দু যারা ব্রাহ্মণ এবং যারা ধর্ম প্রচার করতেন, ধর্মীয় গুরু ছিলেন, তারা সাগর যাত্রা করতেন না। সর্বপ্রথম এই প্রথাটা ভেঙে ফেলেন স্বামী বিবেকানন্দ। তিনি 1893 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে যে মহা সর্বধর্মের সমন্বয়ে যে ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে হিন্দু ধর্মের সপক্ষে তিনি বক্তব্য রাখেন এবং সমগ্র বিশ্ববাসী এবং পাশ্চাত্য পৃথিবীর নিকট হিন্দু ধর্মকে, হিন্দু ধর্মের দর্শনকে তুলে ধরেন। পরবর্তীতে তিনি সেখান থেকে ফিরে এসে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। আমার মনে হয় এখান থেকেই অভয়চরণ দে অর্থাৎ শ্রীল প্রভুপাদ একটা অনুপ্রেরণা লাভ করে তার গুরুর নির্দেশে তিনিও আমেরিকা যাত্রা করেন 1960 খ্রিস্টাব্দে। সেখানে তিনি 1966 পর্যন্ত অবস্থান করে সেখানে যুব সমাজের মধ্যে শ্রীকৃষ্ণ দর্শন প্রচার করতে থাকেন। এবং শ্রীকৃষ্ণ দর্শন প্রচার করতে করতে যখন বেশ কিছু যুবক যুবতী তার এই দর্শনকে মেনে নিয়ে তার সঙ্গে আসলেন, তখন তিনি ইসকন প্রতিষ্ঠা করলেন নিউ ইয়র্কে বসে। ইসকন হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবান্বিত সংঘ। তারপর এই সমস্ত বিদেশি যুবক যুবতীদের সঙ্গে করে তিনি 1966 সালে ভারতে চলে আসেন এবং আজকের যেটা মায়াপুর নবদ্বীপের কাছে, সেই মায়াপুরে তিনি ইসকনের সদর দপ্তর প্রতিষ্ঠা করেন। বন্ধুগণ, এখান থেকে শুরু হয় ইসকনের এক নবযাত্রা। মায়াপুরে ইসকনের হেড অফিস প্রতিষ্ঠার পর ইসকন সদস্যদেরকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয় এই সংকীর্তন বিশ্ব মানবের মধ্যে প্রচারের জন্য এবং শ্রীকৃষ্ণের আদর্শ প্রচারের জন্য। শ্রীল প্রভুপাদ যে সমস্ত আমেরিকান যুবকদের সঙ্গে করে নিয়ে এসেছিলেন, তার জীবন দশায় সেই যুবকদের মধ্যে একজনকে তিনি তার পরবর্তী গুরু হিসাবে নির্বাচিত করে যান। তিনি এখন পর্যন্ত সেই পদে বহাল আছেন। সেই আমেরিকান শিষ্যের নাম হচ্ছে স্বামী জয় পতাকা মহারাজ। তিনি এখন বর্তমান সংঘাধিপতি। আমি একবার আমার সৌভাগ্য হয়েছিল জয় পতাকা স্বামীর সঙ্গে দেখা করার জন্য, আলাপ করেছিলাম। তাকে আমি বলছিলেন, কিভাবে আপনারা এই ধর্মে আদর্শ প্রচার করছেন, একটু আমাকে বলুন। তা বলছে, আমরা ধর্ম প্রচার তো করছি না, আমরা মহাপ্রভুর যে নির্দেশ ছিল সেই নির্দেশ আমরা পালন করছি। মহাপ্রভু তার জীবন দশায় বলেছিলেন যে পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম,
সর্বত্র প্রচার হইবে কৃষ্ণ নাম। তার সে নির্দেশ মান্য করে আমরা সারা বিশ্বব্যাপী কৃষ্ণ নাম প্রচার করে বেড়াচ্ছি। আজকে বিশ্বের দিকে তাকালে দেখা যাবে যে বিশ্বব্যাপী পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় ৬০০টি শহরে ইসকনের মন্দির রয়েছে। সেখান থেকে তারা মানবতার সপক্ষে কাজ করেন, শ্রীকৃষ্ণ নাম প্রচার করেন। তাদের মন্দিরগুলোতে স্থাপিত হয়েছে পুরীর জগন্নাথ দেবের মন্দির সদৃশ শ্রীকৃষ্ণ, তারপর বলরাম এবং তাদের অত্যন্ত প্রিয় বোন সুভদ্রা, এই তিনজনের মূর্তি নিয়ে ইসকন মন্দিরগুলো পরিচালিত হয়। এবং সেখানে তিনটা মূল নীতি তারা ফলো করে চলেন: নিরামিষ আহার, নারী সঙ্গ বর্জন এবং সমস্ত নিষাদ্রব্য বর্জন। এটা হচ্ছে তাদের মূল মন্ত্র ইসকন সদস্যদের। আজকে অবাক হয়ে দেখতে গেলে দেখতে হয় যে সারা পৃথিবীব্যাপী ইসকনের বহু বহু সদস্য রয়েছে। টাকা পয়সার ব্যাপারটা আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব এবং ইসকন সম্পর্কে কৃষ্ণ ভাবান্বিত সঙ্গের আরো কিছু আদর্শ আমি পরবর্তী পর্যায়ে তুলে ধরব। তবে পৃথিবীর যে ধনী ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে অন্যতম ধনী হচ্ছে আমেরিকার ফোর্ড পরিবার। সেই ফোর্ড পরিবারের বর্তমান সদস্য আলফ্রেড ফোর্ড একজন ইসকন পন্থী এবং ইসকনে তিনি দীক্ষিত একজন শিষ্য এবং ইসকনের একজন স্বনামধন্য ডিরেক্টর বা পরিচালক। প্রচুর পরিমাণে অর্থ ইসকনকে তিনি দিয়ে থাকেন। তাছাড়া ইসকনের বহু ধনী সদস্য রয়েছেন, তারা প্রচুর পরিমাণে টাকা ইসকনকে দেন। সেই টাকাই ইসকনের সেবা কার্য পরিচালিত হয়। তো আমার প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দ, আজকে পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।